হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল থেকে আবার নতুন একটা ভিডিওর সাথে শুরু করছি দিনটা। চলো, এখন ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশ করে নিই, তারপরে বাকি কাজ যা আছে সেগুলো কমপ্লিট করছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে আমার বাসন কোসন সমস্ত কিছু মেজে নেওয়া হয়ে গেছে সকালবেলায়। আমি ক্যামেরাটা না ঠিকঠাক মতন সেট করতে এখনও পারছি না, কারণ আমার জায়গাটা খুব ছোট। বাথরুমের সামনে যে বারান্দাটা আমার আছে, বারান্দার আমাকে ওখানে জল টল রাখা হয়তো স্টোর করে রাখি আমি, কারণ কখনো আমাদের জল দেয় না, তখন জলের খুব সমস্যা হয়, সেই জন্য আমাকে জল স্টোর করে রাখতে হয় ড্রামের মধ্যে করে। তো সেখানেই আমি আমার ক্যামেরাটাকে সেট করেছি। প্রথমে তো ট্রাইপড দিয়ে সেট করেছিলাম, কিন্তু খুব অল্প জায়গার জন্য ওখানটাতে ঠিকঠাক মতো ট্রাইপডটাকে রাখা যাচ্ছিল না, তাই আমি একটা জায়গায় কোনো রকমের ক্যামেরাটা সেট করেছিলাম, তাই ভিডিওটা ঠিকঠাক মতন দেখাও যাচ্ছিল না। আর দেখো, বাসনগুলো সমস্ত মেজে নিয়ে বাসি ঘরদোর ঝাড় দিয়ে ভালোভাবে মোছামুছি করে নিচ্ছি এখানে। আর আমি জানলাটা খুলে দিলাম রান্নাঘরের, কারণ সমস্ত বাসন কোসন যেগুলো মাজলাম সেগুলো এনে সমস্ত রেখে জায়গায় গুছিয়ে রেখে দিলাম। আর তারপরে বাসি ঘরটাই যে মুছে নিচ্ছি এখন। বাসি ঘর মুছে নিয়ে তারপরে সকালবেলায় আমার বর ঘুম থেকে উঠে পড়েছে ততক্ষণে, তো তারপর আমি সেই কারণে চাটা বসিয়ে দিলাম। আর ওকে যে সকালবেলায় যে চিয়া সিড গরম জল দিয়ে খাই, সেটা আমি আগে করে নিলাম তাড়াতাড়ি করে। ও যতক্ষণ বাথরুমে গেছিলো ততক্ষণে আমি ওই টাইমটুকুর মধ্যে আমি সমস্ত কাজগুলো সেরে নিলাম। তো এভাবেই যদি সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে করে নিই আমি সেদিনকে আমার কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি রোজ করে উঠতে পারি না, কারণ আমার শরীরের খুবই প্রবলেম হয়, কারণ বুঝতে পারি না কেন আমি, কারণ আমার রাতে শুতে এক নম্বর তো রাতে শুতে অনেকটাই লেট হয়ে যায় আমার, তার জন্য হয়তো সকালবেলা অত তাড়াতাড়ি উঠতে পারি না। কিন্তু তাও চেষ্টা করি আমি, যেদিন সকাল উঠে পড়ার চেষ্টা করি, সেদিন দিনটাও ভালো যায় আর আমার কাজকর্মগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। দেখেছি সমস্ত কাজ গুছিয়ে করা যায়। তো আজকেও সেই রকমই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম, তাই ভাবলাম ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, এখানে সমস্ত কিছু রান্নাঘরে এসে করে নিচ্ছি। আর আমার বাসি নাইটিটা আমি চেঞ্জ করে নিলাম, কারণ বাসি কাজ সেরে ঠেরে নাইটিটা চেঞ্জ করে একটা পরিষ্কার নাইটি পরে আমি রান্নাঘরে চলে এসেছি। আর আমার ঘরের সামনেই একদম আমার রান্নাঘরটা হওয়ার জন্য এখান দিয়ে পাশেই আমার শাশুড়ি মায়ের ঘর আছে, তো ওখান দিয়ে যাতায়াত করলে আমার রান্নাঘরের সামনে দিয়েই যাতায়াত করা যায়, তাই ট্রাইপডটা ঘরের মধ্যেই রেখেছিলাম। তো এখান থেকে রান্নাঘরটা দেখা যাচ্ছে, আর সেটাই তোমাদের সামনে এখান দিয়ে যারা যাচ্ছে তাদের দেখতে তোমাদের পাওয়া যাচ্ছে। আর এছাড়া তারপরে দেখো, আমার চাটা করে নেওয়ার পরে আমি ওদিকে ততক্ষণে আমি আমার ঠাকুরের সমস্ত বাসন কোসন যেগুলো ছিল সেগুলো মাঝামাঝি করে নিলাম, তারপর ঠাকুরটাও দিয়ে নিলাম। তো ঘরটায় যেন আলাদাই রকম পজিটিভিটি আমি লক্ষ্য করছিলাম। প্রত্যেক দিন যেদিনকে একটু দেরি করে ঘুম থেকে উঠি না আমি, সেদিনকে আমার কাজকর্মও ঠিকঠাক মতো সেরে উঠতে পারি না আর গুছিয়ে নিতে পারি না, আর আমার সমস্ত ওলট পালট আগে কেমন জানি একটা হয়। তার জন্য দেখো, সকাল উঠে নিয়েছি আর সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এখানে। আর বেলার দিকে আমার কোনো কাজ ছিল না একটাও, তো তখন আমি আমার আলাদা যে কাজগুলো থাকে সেই কাজগুলো আমি সমস্ত করে নিচ্ছিলাম। আর এখানে তারপরে চাটা খেয়ে নেবো। এভাবেই সকালে তাড়াতাড়ি উঠে আমি আমার সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো তোমাদের যাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে, অবশ্যই একটা করে লাইক করে কমেন্ট করে জানাতে পারো। আর যদি চ্যানেলটায় ভিডিওগুলো ভালো লাগে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, ভিডিওগুলো তোমরা দেখতে থাকো আর এনজয় করো।
বানাতে যখন বিস্কুট চাই আমাকে দাও না, তখন বলো এই যে বউকে ওখান থেকে নিয়ে নাও। তো এইভাবেই সকালবেলা বরের সাথে একটু খুনসুটি গল্প করে সময়টা কেটে গেল, আর চাটাও আমার খাওয়া হয়ে গেল। তারপর চলে আসলাম লাড্ডু আর রায়, মানে আমার গোপাল ঠাকুরদের ওঠানোর জন্য ঘুম থেকে। সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে সকালের যে খাবার দেয়া হয় সেটা দিয়ে দিলাম। আর সকাল সকাল ঠাকুরকে উঠিয়ে পুজোটা দিয়ে দিলে মনটাও শান্ত থাকে। তো এখানে এভাবেই দিনটা আজকে শুরু করলাম। দিনের বাদবাকি কাজগুলো তোমাদের পরের ভিডিওতে আমি দেখাবো, আর কি কি সারাদিনে করলাম সেটা পরের ভিডিওতে দেখাবো, নাহলে ব্লগটা আরও বড় হয়ে যাবে, তোমাদের দেখতে ভালো লাগবে না। তাই ছোটোর মধ্যেই ব্লগটা রাখলাম। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের মতন টাটা।